গত কয়েকদিন যাবৎ যে এনসিপি যে পদযাত্রা করছে জুলাই আগস্ট উপলক্ষে, তারা পদযাত্রার নাম করে তারা বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির যারা গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ, যারা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার জন্য, সামাজিকভাবে ওনাদেরকে ছোট করার জন্য, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারী এনসিপি শীর্ষ নেতা যে অশালীন, কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে, সেটি দ্বারাই প্রমাণিত হয় যে তারা পরিস্থিতিকে জটিল করার জন্য এবং যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে রাজনীতিতে, সেটিকে নষ্ট করার জন্য তারা এরকম বক্তব্য দিচ্ছে। এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারীর কোনো বক্তব্যের সাথে এখনও পর্যন্ত এনসিপির অন্য কোনো শীর্ষ নেতারা দ্বিমত প্রকাশ করেননি। এমনকি অনেকে বলছেন যে জামাত ইসলামের আমির যে বক্তব্যগুলো নিজে দেন না, সেই বক্তব্যগুলো তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীকে দিয়ে দেওয়ান। এবং আমরা খেয়াল করে দেখেছেন আপনারা যে নাসিরউদ্দিন পাটোয়ারী তার সীমা লঙ্ঘন করেছেন এবং তিনি বলতে বলতে আর কোনো কিছু বাকি রাখেন নাই। আমরা মনে করি যে আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা আর নেবেন না। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে আমাদের ধৈর্য শেষ হয়ে গেছে, তাহলে আমরা মনে করি পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির চেয়ারম্যান একটি স্বাভাবিক একটি প্রোগ্রামে গিয়েছিলেন। সেই প্রোগ্রামকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা শুরুতে মব তৈরি করেছে এবং মব তৈরি করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। এবং গতকাল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়েছে, কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের সুশীলরা তখন চুপচাপ ছিল এবং জামাত ইসলামের শীর্ষ নেতারা বাহবা দিয়েছেন যে তারা নাকি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দখল করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা আবারও বলছি, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না, তাহলে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।